আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা থেকে। তো সবাইকে গুড মর্নিং। সকালবেলা আজকে নাস্তায় আম্মু তৈরি করেছিল রুটি আর আলু ভাজি। আলু ভাজি আমার বরাবরের মতো সব সময় অনেক ফেভারিট একটা সবজি। আলু ভাজি সবারই আমার মনে হয় অনেক ভাল লাগে। ছোটবেলা থেকে আমি আলু ভাজির অনেক বড় ফ্যান। তো আম্মু সবসময় রুটি পরোটা করলে আমি আম্মুকে বলি যে আমাদের জন্য ভাজিটা মাস্ট বি রাখার জন্য। এরপর দুপুরবেলা হঠাৎ আকাশে অনেক কালো মেঘে ধায়ে আসছিল এবং এত ঘন হয়ে আসছিল মেঘ যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টিটা আমার থেকে দেখতে খুবই ভাল লাগে। আমি কিন্তু এতটা পছন্দ করি না, কিন্তু ওই দিনের বৃষ্টিটা দেখতে খুবই সুন্দর ছিল, যেটা আমি অনেকক্ষণ ধরে বৃষ্টিটা এনজয় করেছিলাম। এরপর আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করব ভাবছি। এটা আমি টিকটকে একটা ভিডিওসে দেখলাম যে একটা আপু এই সিডটা খাচ্ছিল। তা আমি ভাবছিলাম যে আমার কাছে যেহেতু পেঁপে সিডটা আছে, তো আমি একটু ট্রাই করে দেখতে পারি। তোমরা যদি ট্রাস্ট মি বিশ্বাস করতে, এই সিডটা আমি খাওয়ার পর পুরোই আমার থেকে রসুনের একটা ফ্লেভার লাগলো। রসুন, কাঁচা রসুন খাওয়ার পর যখন আমরা যে ফ্লেভারটা পাই, একটা ঝাঁঝালো ভাব থাকে, এই সিডটা খাওয়ার পর একদম সেম আমি ওই রসুনের ভাইবটা পাচ্ছিলাম। এরপর রাতের বেলা একটু রামেন মেক করছিলাম। তো রামেনের জন্য এখানে আমি নুডলসগুলোকে ভালোভাবে সিদ্ধ করার পর তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এটা যে যার মতনে রান্না করতে পারে। তো আমি একটু চাচ্ছিলাম যে আমরা যেভাবে নুডলস একটু ভাজা করে খেই, একটু ঝাল ঝাল করে, তো এই জন্য আমি রামেনটাকেও নর্মাল ওয়ে না বানিয়ে একটু বাঙালিয়ানাভাবে তৈরি করছিলাম। তো আমি এখানে একটু রামেনটাকে ভাবছিলাম যে একটু সুপি ওয়ে তৈরি করে নেব। তো এই জন্য আরেকটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটু পরিমাণ দিলাম ধনিয়া পাতা। তারপর এখানে একটা ডিম ফ্রাই করছিলাম, যে রামেনের সাথে একটা ডিম দিয়ে বোল পরিমাণ নুডলস খেতে আমার অনেক ভাল লাগে। তো তারপর আম্মু আমাকে এখানে হেল্প করেছিল এই নুডলসটা মেক করার সময়। তো তখন যেহেতু অনেক বেশি ঠান্ডা, এটা হচ্ছিল যে দুপুরবেলা অনেক বৃষ্টি হওয়ার পর অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমি ভাবলাম যে রাতের সময় গরম গরম একটা নুডলস বা রামেন মেক করি। তারপর আমি এখানে একটু প্রেজেন্টেশনের জন্য আলাদা করে সাদা তিল এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আমার এই রামেনের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেল এবং এই রামেনটা ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। আমি সেদিন এই রামেনটা অনেক বেশি এনজয় করে খেয়েছিলাম। ওয়েদারের সাথে এই রামেনটা মাস্ট বি অনেক ভালো একটা কম্বিনেশন ভাইব দিয়েছিল। এই তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট ডে, and still connecting for my next video. Allah Hafiz.